এই বড় বড় ব্যবসায়িকদের সাথে যে কক্সবাজার যে কুয়াকাটা যে একটু টাইম পাস করা, এই ঘোরাঘুরি করা, তাদের সাথে একটু সময় দি, এটাই কাজ। চাইলে তুইও করতে পারিস, করবি? তাহলে তুই দেহ ব্যবসা করিস? না না বাবা, আমি এসব করব না। আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব, তখন তোমার মায়েরও চিকিৎসার অভাব হবে না, আর তোমারও সুখের অভাব হবে না। কি বলো তুমি? এই পোশাকগুলোর মনে হয় অনেক দাম, তাই না ময়না? আরে হ্যাঁ, এই পোশাকগুলোর অনেক দাম। আর এগুলো আসলে তোর লাভ নাই, কারণ এগুলো তো তুই পড়তে পারবি না। অনেক দাম। এই জামাটার দাম কত জানিস তুই? 7,000 টাকা। আর এই প্যান্টটা বিদেশ থেকে ইম্পোর্ট করা। আর অবশ্য আমি বাড়ি কাজও ধরছি, অনেক খরচ হচ্ছে, বুঝছিস? এগুলো আসলে তোর লাভ নেই। কি বলছিস তুই এসব? কিছুদিন আগে তোর নুন আনতে পান্তা ফুরাতো, আর এখন কিনা তোর এত টাকা, বাড়িও করতেছিস। ব্যাপারটা বুঝলাম না, এত টাকা তুই কোথায় পাইলি? আমি একটা জব করি, মাসে 2-3 লাখ টাকা বেতন পাই। তুই চাইলে এই কাজটা করতে পারিস। আর কথা আছে কি জানিস, আল্লাহ যাকে দেয় তাকে ভালো করেই দেয়, পিছন ফিরে তাকাতে হয় না। তা তুই কি কাজ করিস যে তোর এত টাকা? কাজ বলতে তেমন কিছুই না, এই বড় বড় ব্যবসায়িকদের সাথে যে কক্সবাজার যে কুয়াকাটা যে একটু টাইম পাস করা, এই ঘোরাঘুরি করা, তাদের সাথে একটু সময় দি, এটাই কাজ। চাইলে তুইও করতে পারিস, করবি? তাহলে তুই দেহ ব্যবসা করিস? না না বাবা, আমি এসব করব না। আমি গরিব আছি, ভালোই আছি, এত বড় লোক হওয়ার দরকার নেই। শোন, পেট পোড়ার চেয়ে পিঠ পোড়া ভালো। তুই চাইলে এই কাজ করতে পারিস, আমি অনেক বড় বড় পার্টি ধরাই দিব, অনেক টাকা কামাই করতে পারবি। না না থাক, লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে, রাজুর উইশ। আসি আমি, টাটা। মা, কি হয়েছে মা? তোমার খারাপ লাগতেছে অনেক? দাঁড়াও মা, আমি ফোন দিয়েছি ডাক্তারের কাছে। ডাক্তারকে ফোন দেওয়া লাগবে না, আমার তিন ফুরি আসছে। হ্যালো ডাক্তার সাহেব। হ্যাঁ, আমি বৃষ্টি বলতেছি। আমার মার অবস্থা তো অনেক খারাপ, কি করবো কোন তো? আসলে আপনার মাকে খুব দ্রুত মেডিকেলে ভর্তি করে দেবে, আর ওনাকে অপারেশন না করলে আর বাঁচানো যাবে না। আপনি যত দ্রুত করেন আপনার মাকে অপারেশনের ব্যবস্থা করবেন। আর এর জন্য সর্বমোট মিলিয়ে প্রায় 2 লাখ টাকা খরচ করতে হবে। রাখি। আচ্ছা ঠিক আছে, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করে আমাকে আপনার হাসপাতালে নিয়ে আসতেছি। আচ্ছা মা, আমি তোমার কিচ্ছু হইতে দিব না মা, তুমি টেনশন করো না। তুমি অনেক সুস্থ হয়ে যাবে গা, আগের মতো তুমি হাঁটতে পারবা, চলতে পারবা, সবকিছু করবা। তুমি টেনশন করো না, তুমি থাকো, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করে আসতেছি। ময়না, ময়না। আরে বৃষ্টি, তুই এইখানে কখন আসলি? এই তো একটু আগে। বান্ধবী, তুই যেভাবে হোক আমার একটা কাজের ব্যবস্থা করে দে। দেখ মা অনেক অসুস্থ, 2 লাখ টাকার প্রয়োজন, অপারেশন হইব না। তুই যা করতে বলবি আমি সব কাজে রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার টাকার প্রয়োজন। প্লিজ কিছু একটা কর। আচ্ছা শোন, একটা কথা বলি, আমার একটা পার্টি আছে বিকেলে, তুই চাইলে ওই কাজটা করতে পারিস। 2 লাখ টাকা দিবে। আর যদি খুশি করতে পারিস তাহলে আরো বেশিও আনতে পারিস। আমি তাহলে আজকে যাব না, তুই যাবি বিকেলে। তুই যা বাসায়, যে রেডি হয়ে আমাকে কল দে, আমি তাকে বলে দিচ্ছি। আর তোর হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে ঠিকানাটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তুই তাহলে যা, বাসায় যে রেডি হয়ে নিস। আর শোন, বছরে কিন্তু ভালোভাবে খুশি করতে হবে, তাহলে 2 লাখ কেন, 4 লাখ টাকা পাবি। তখন তোর মার অপারেশন করতে একটু অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যে কল দিচ্ছি। হ্যাঁ, আসো, বসো। আসলে তোমার আগে আমার এই রুমে ময়না অনেকবার এসেছে। ময়না সত্যি ভালো একটা মেয়ে, ওর মনটা অনেক ভালো। আর বিশেষ করে ও আমাকে অনেক আদর করে, আমাকে যেভাবে হোক খুশি করার চেষ্টা করে। আর এর জন্য আমি ময়নাকে অনেক টাকা দিয়েছি। তুমিও যদি আমাকে খুশি করতে পারো, আমি তোমাকে অনেক টাকা দেব। আর ময়না যেহেতু তোমাকে পাঠিয়েছে, অবশ্যই সবকিছু বলে দিয়েছে, আমার রুচি কেমন, আমার চাহিদা কি।
আমি মনে করব তুমি আমাকে খুশি করার চেষ্টা করবে, আর আমাকে খুশি করলে তোমারই লাভ। স্যার, আমার মা অনেক অসুস্থ, তার ব্লাড ক্যান্সার হয়েছে, আর ডাক্তার বলছে তার জন্য 2 লাখ টাকার প্রয়োজন। আমার কাছে সেরকম টাকা নাই। যদি আপনি আমার 2 লাখ টাকা দিতেন, আপনি যা করতে পারেন আমি তাই করবো। আপনি সব শর্তে আমি রাজি আছি স্যার। আরে শোনো না, তুমি যদি আমাকে খুশি করতে পারো 2 লাখ কেন, আমি তোমাকে 3 লাখ টাকা দেবো। ঠিক আছে স্যার, যা বলবেন আমি আপনার কথা রাজি আছি। তাই? আচ্ছা তাহলে চলো, আমরা সময় নষ্ট না করে আমাদের কাজটা সেরে ফেলি। তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেবো। তখন তোমার মায়েরও চিকিৎসার অভাব হবে না, আর তোমারও সুখের অভাব হবে না। কি বলো তুমি? কে আবার ফোন দিল তোমাকে? হ্যালো, কি বলছেন আপনি এসব? মা, আরে কি হলো তোমার? আমার মা এই পৃথিবীতে বেঁচে নাই। আমি যার জন্য এই পথে আসছি, সে আমার ছেলে পৃথিবী থেকে চলে গেছে। আমি ওর গায়ে নিয়ে বসবো কোন? একটু শান্ত হও। আসলে চিরদিন কারো বাপ মা বেঁচে থাকে না, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজেকে একটু কন্ট্রোল করো। কিভাবে নিজেকে কন্ট্রোল করবো? যে মায়ের জন্য আমি আজকে এই বলে দাঁড়াইছি, বান্ধবীর কথা মতো টাকার জন্য আপনার কাছে আসছি, সেই মাই তো আমার পয়সা নেই পৃথিবীতে। আমি কার জন্য এসব করবো আমার বলতে পারেন? আচ্ছা তুমি শান্ত হও, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। তোমার মায়ের দাপট কাপড় করে তারপরে আমি আসবো। আর যেখানে যত খরচ হয় সবকিছু আমি দিব, তার বিনিময়ে আমার সাথে তোমার থাকতে হবে না। চলো তুমি।